হ্যালো বাচ্চারা, আমি আদন এবং আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের বরিশাল বোর্ড 2025-এর সেন্টেন্স কানেক্টার্সের যে কোয়েশ্চেনটা সেটা আমরা সলভ করব। এখন কানেক্টার্স নিয়ে না আমাদের অনেক কনফিউশন থাকে। কানেক্টার্সের কোয়েশ্চেনগুলো যখন তুমি সলভ করো না বাবা, পরীক্ষার মধ্যে হোক বা নিজে প্র্যাকটিস করার সময় হোক, অলওয়েজ অলওয়েজ মেক শিওর তুমি প্যাসেজটা যেটা দেওয়া হয়েছে সেটার অর্থ বুঝতেছো ঠিক মতো। ইনফ্যাক্ট ইংলিশের পরীক্ষাগুলোতে, ইংলিশ ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, অলওয়েজ গ্রামার রুল বোঝার থেকে তুমি যদি অর্থ বুঝতে পারো না ঠিক মতো, তাহলেই কিন্তু আমাদের খেলাটা হয়ে যাবে। হ্যাঁ, আমরা না ইউজুয়ালি কী করি, আমরা ইচ্ছা মতো গদ বাঁধা রুলস মুখস্থ করি। বিশেষ করে বাবা, ভাইয়া যখন পরীক্ষা দিয়েছি, ভাইয়া আমার লাইফে এখন পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক আমি গ্রামার রুল অলওয়েজ রিকল করি। আই ডোন্ট ইভেন মানে আমি তোমাদেরকে পড়ানোর জন্য জানি, মানে এমন না যে আমি জানি না গ্রামার রুলসগুলো কী কী, কিন্তু যখন আমি কোয়েশ্চেন সলভ করতেছি না বসে বসে, বা যখন আমি পরীক্ষা দিচ্ছি, বা ইনফ্যাক্ট যখন আমি ইংলিশে কথা বলছি কারোর সাথে, তখনও আমি গ্রামার রুল কনসিয়াসলি চিন্তা করতেছি না। হ্যাঁ, তো তুমিও যদি গ্রামার রুল ঠাসে শুধু শুধু মুখস্থ করো, এটার কোনো মানে নাই। ইনস্টেড আমরা কি করব, গ্রামার রুলের প্রেশারটা নিবই না খুব একটা। নিব, কিছু কিছু ক্ষেত্রে গ্রামার রুল মনে রাখতে হয় পরীক্ষার জন্য, এটা আই নো। কিন্তু আমরা যদি এত প্রেশার নিই তাহলে কি হবে? হবে না তো। এমনিও আমাদের অন্যান্য সাবজেক্ট পড়তে হয় না, ফিজিক্স পড়তে হয় না। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তোমার তো অন্যান্য সাবজেক্টও পড়তে হবে, তাই না বলো? তো এই কারণে অর্থটা অলওয়েজ বোঝার চেষ্টা করবা যখনই সলভ করতেছো, স্পেশালি সেন্টেন্স কানেক্টের কোয়েশ্চেনগুলো। আরেকটা জিনিস বলে রাখি কোয়েশ্চেনটা শুরু করার আগে, সেন্টেন্স কানেক্টার্সগুলো কী করে বলো তো? আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সকে কানেক্ট করছে, এটা তো সেন্টেন্স কানেক্টর সংযোগ স্থাপন করতেছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের। তাহলে যদি এটা সত্যি হয়ে থাকে যে সেন্টেন্স কানেক্টরগুলো আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কানেকশন, সংযোগ, রিলেশনশিপ স্ট্যাবলিশ করছে বা স্থাপন করছে, তাহলে আমাদের কি একটা সেন্টেন্স কানেক্টরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার আগে এই ব্ল্যাঙ্কের আগের সেন্টেন্স এবং ব্ল্যাঙ্কের পরের ব্ল্যাঙ্ক যে সেন্টেন্সের সাথে, ওই দুইটাই বুঝতে হবে না? ধরো এই যে এ নাম্বার ব্ল্যাঙ্কটা, এটার আগে একটা সেন্টেন্স আছে না, এই এ নাম্বার ব্ল্যাঙ্কটা এটা আরেকটা সেন্টেন্সের মধ্যে, তাহলে এই ব্ল্যাঙ্কটাতে কোন সেন্টেন্স কানেক্টর বসবে সেইটা আইডেন্টিফাই করার জন্য, সেটা বের করার জন্য আমাদের আগের সেন্টেন্সও বুঝতে হবে, পরের সেন্টেন্সও বুঝতে হবে। আবার ধরো এই বি নাম্বার ব্ল্যাঙ্কটার ক্ষেত্রেও সেম জিনিস ট্রু। বি নাম্বার ব্ল্যাঙ্কের সাথেও একটা সেন্টেন্স আছে, এই বি নাম্বার ব্ল্যাঙ্কের আগে আরেকটা সেন্টেন্স আছে। তাহলে এই ব্ল্যাঙ্কটা যদি আমাদের সলভ করতে হয়, আমাদের অবশ্যই অবশ্যই আগের সেন্টেন্সটাও বুঝতে হবে, ব্ল্যাঙ্কটা যে সেন্টেন্সটার মধ্যে আছে সেই সেন্টেন্সটাও বুঝতে হবে। কারণ কি, যদি আমরা আগের সেন্টেন্স এবং ব্ল্যাঙ্ক যে সেন্টেন্সটাতে আছে সেই সেন্টেন্সটা না বুঝি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স দুইটার মধ্যে কানেকশন তৈরি করতে পারবো না। কারণ সেন্টেন্স দুইটার মধ্যে কানেকশন তৈরি করার জন্যই তো কানেক্টর বসানো হয়, তাই না বলো? তো এই সেন্টেন্স দুটো বুঝবো কিভাবে ভাইয়া? সেন্টেন্স দুটো বুঝবো যদি আমরা সেন্টেন্সগুলোর অর্থ বুঝতে পারি। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। আ জার্নি ইজ অলওয়েজ আ সোর্স অফ প্লেজার। এখন আমি তোমাদেরকে সবসময় যখন পড়াই আমি কিন্তু বলি যে যখন আমরা অর্থ বুঝবো কোনো কিছুর, আমরা পুরো সেন্টেন্সটার অর্থ বের করতে যাব না, বরং তুমি ভেঙে ভেঙে পড়ো। তোমার মনে হতে পারে, আমি আগেও অনেকবার বলেছি, তোমার মনে হতে পারে ভাই আপনি কিন্ডার গার্ডেনের বাচ্চাদের মতো কথা বলেন। কিন্ডার গার্ডেনের বাচ্চাদের মতো কথা বলছে না, মানে হইতে পারে, ইট মে সাউন্ড লাইক দ্যাট, কিন্তু আমার কথা কি, ওভার কমপ্লিকেট করার কোনো দরকার নেই, বুঝছো? তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন, তুমি ম্যাথও পড়ো ফিজিক্সও পড়ো, অলওয়েজ থাকে না সব কিছু ভেঙে ভেঙে, ধরো ফিজিক্সেরও একটা কোয়েশ্চেন সলভ করতেছো, ভেঙে ভেঙে বুঝো কোয়েশ্চেনটা। ফিজিক্স পড়ানোর সময় দেখাবো না, কিন্তু ইংলিশের ক্ষেত্রে তুমিও সেন্টেন্সটা ভেঙে ভেঙে বুঝো। ধরো আ জার্নি মানে কি? ভ্রমণ। ইজ অলওয়েজ, অলওয়েজ মানে কি বাবা? সব সময় বা সর্বদা। আ জার্নি ইজ অলওয়েজ, ভ্রমণ সব সময়। আ সোর্স, সোর্স মানে কি? উৎস। অফ প্লেজার, প্লেজার মানে কি? আনন্দ, তাই না? তো আ জার্নি ইজ অলওয়েজ আ সোর্স অফ প্লেজার, ভ্রমণ সবসময় আনন্দের একটা উৎস। এই লাইনটার মানে হচ্ছে এটা। তারপরে
ব্ল্যাঙ্ক আ জার্নি বাই বোট ইজ মোর ইন্টারেস্টিং। আ জার্নি মানে ভ্রমণ, বাই বোট, বোট মানে কি নৌকা, কিসের জার্নি, কিসের মাধ্যমে জার্নি, নৌকার মাধ্যমে জার্নি বা নৌকা ভ্রমণ, আ জার্নি বাই বোট, নৌকা ভ্রমণ ইজ মোর ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি হতে পারে, আকর্ষণীয়, মোর ইন্টারেস্টিং অনেক বেশি আকর্ষণীয়, দেন এনি আদার জার্নি, দেন অন্য জার্নির থেকে, আ জার্নি বাই বোট অন্য যে কোনো জার্নির থেকে, আ জার্নি বাই বোট মানে নৌকা ভ্রমণ অন্য যে কোনো জার্নির থেকে বেশি ইন্টারেস্টিং। এই দুইটা সেন্টেন্স এটা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বলেছিলাম, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কটা যদি আমাদের সলভ করতে হয়, আমরা ব্ল্যাঙ্কের সাথের সেন্টেন্সটা, ব্ল্যাঙ্কটা যে সেন্টেন্সটার মধ্যে আছে সেটাও আমরা বুঝবো, ব্ল্যাঙ্কের আগের যে সেন্টেন্সটা সেটাও আমরা বুঝবো। তো আমরা তো দুটো অর্থ বের করে ফেলাম, এখন একটু লজিক্যালি চিন্তা করো তো, তারপর এখন আমরা যুক্তি খাটাবো। অর্থ, স্টেপ 1 কি বাবা, অর্থ বুঝবো আগের সেন্টেন্স এবং ব্ল্যাঙ্কের সাথে সেন্টেন্সে। স্টেপ 2 কি, অর্থ বোঝার পর এখন আমরা যুক্তি খাটাবো, আমরা লজিক্যাল কানেকশনস বের করার চেষ্টা করব। ওকে, আগের সেন্টেন্সে আমরা আলাপ করতেছি কি যে ভ্রমণ ইন জেনারেল, যে কোনো ধরনের ভ্রমণ নিয়ে আমাদেরকে খুশি করতে পারে, আমাদেরকে আনন্দ দিতে পারে। কিন্তু চিন্তা করো পরের সেন্টেন্সটাতে, এইখানে কি আমরা সব ধরনের ভ্রমণ নিয়ে কথা বলতেছি? না, কিন্তু আমরা কি গাড়ি দিয়ে ভ্রমণ, ট্রেন দিয়ে ভ্রমণ, প্লেন দিয়ে ভ্রমণ এগুলোর কথা বলছি? না, কিন্তু আমরা স্পেসিফিকলি এক ধরনের ভ্রমণের কথা বলছি, এবং সেটা কি, বাই বোট, নৌকা ভ্রমণের কথা বলছি। আমরা প্লেনের ভ্রমণের কথা বলছি না, ট্রেনের ভ্রমণের কথা বলছি না। তাহলে আগের সেন্টেন্সে যেখানে আমরা সকল ধরনের ভ্রমণের কথা বলছিলাম, যে সব ধরনের ভ্রমণই আমাদেরকে ধরো প্লেজার দিতে পারে বা আনন্দ দিতে পারে বা খুশি করতে পারে, পরের সেন্টেন্সটাতে কিন্তু আমরা সব ধরনের ভ্রমণের কথা বলছি না, আমরা স্পেসিফিকলি এক টাইপের ভ্রমণের কথা বলছি। এবং তাও আবার কি বলছে, আমরা বলতেছে যে ইটস মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার জার্নি। তার মানে এখানে বলতেছে নৌকা ভ্রমণটা অন্য যে কোনো ধরনের ভ্রমণ বা অন্য যে কোনো ধরনের জার্নি, সেটা প্লেন দিয়ে জার্নি হইতে পারে, ট্রেন দিয়ে জার্নি হইতে পারে, গাড়ি দিয়ে জার্নি হইতে পারে, অন্য যে কোনো ধরনের জার্নির থেকে বেশি আনন্দদায়ক। তাহলে এখানে একটা কন্ট্রাস্ট বা একটা বৈপরীত্য তৈরি হয়েছে না? আগের সেন্টেন্সে যেখানে আমরা সাধারণভাবে সব ভ্রমণের কথা বলছিলাম, পরের সেন্টেন্সে আমরা একটা পার্থক্য তৈরি করছি, ডিস্টিংশন তৈরি করছি, সাধারণ সকল ভ্রমণ থেকে আলাদা হয়ে একটা নির্দিষ্ট ধরনের ভ্রমণের কথা বলছি, সেটা হচ্ছে তোমার নৌকা ভ্রমণ। সো আমরা এখানে এক ধরনের মাইল্ড কন্ট্রাস্ট তৈরি করছি, একটা বিপরীত, একটা থাকে না, একটা বিপরীত অর্থ তৈরি করে ফেলছি বা একটা বিশেষ পার্থক্য তৈরি করছি সকল ধরনের ভ্রমণের সাথে নৌকা ভ্রমণের। তাই এরকম সিচুয়েশনে যেখানে আমরা কন্ট্রাস্ট বা একটা বিপরীত সিচুয়েশন তৈরি হয়, যে আচ্ছা এক সাইডে আমরা কথা বলছি সকল ধরনের ভ্রমণ নিয়ে, আরেক সাইডে আমরা কথা বলছি জাস্ট একটা স্পেসিফিক ধরনের ভ্রমণ নিয়ে, এবং শুধুমাত্র একটা স্পেসিফিক ধরনের ভ্রমণের কথা বলছি তাও না, আমরা বলছি যে আচ্ছা এই ধরনের ভ্রমণটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। তো সেই সব ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রাস্ট কানেক্টেড, যে কানেক্টর সেন্টেন্স কানেক্টরগুলো কন্ট্রাস্ট বোঝাতে হেল্প করে বা বিপরীত জিনিসপত্রকে কানেক্ট করতে হেল্প করে, বিপরীত আইডিয়াগুলোকে কানেক্ট করতে হেল্প করে, সেগুলো আমরা ইউজ করব। ফর ইনস্টেন্স আমরা কি ব্যবহার করতে পারি, হাউ এভার। সো আ জার্নি ইজ অলওয়েজ আ সোর্স অফ প্লেজার, হাউ এভার আ জার্নি বাই বোট, কিন্তু বা তবে, চিন্তা করো অর্থটা, এখন চিন্তা করো, ভ্রমণ আমাদেরকে আনন্দ দেয়, ভ্রমণ সবসময় আনন্দের উৎস, তবে কিন্তু আর জার্নি বাই বোট, নৌকা ভ্রমণ আরও বেশি, অনেক বেশি আকর্ষণীয়। দেখছো, এই যে কিন্তু বসায় দিলে বা তবে বসায় দিলে, বাংলায় চিন্তা করে দেখো, হাউএভার বসায় দিলে আমাদের কিন্তু এই কন্ট্রাস্টটা আমরা দেখাতে পারছি। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, হাউএভার যখন সেন্টেন্সের শুরুতে বসে কোনো একটা সেন্টেন্সের, তখন হাউএভারের পরে বাবা কমা বসবে। সো তুমি যখন পরীক্ষার মধ্যে বসে অ্যান্সার করছো, তখন শুধু হাউএভার দিয়ে দিবা না, বা তুমি ধরো লেখালেখি করতেছো, সেন্টেন্স কানেক্টর কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তোমার প্যারাগ্রাফ, বা তুমি যখন ওই যে রিটেন পার্টগুলো যখন লিখো যে কোনো এক্সামে, সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন টেস্ট হোক, সব জায়গায় তো, এবং ধরো ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট বলো, আইবি অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় কিন্তু রিটেন আছে বাবা। তো রিটেনের জন্য কিন্তু আমাদের কানেক্টরগুলো ইউজ করতে হয়, তাই না বলো? কানেক্টর ইউজ করলে একটা সিকোয়েন্সের মধ্যে থাকে, আমরা একটা প্রপার স্ট্রাকচার দিতে পারি আমাদের লেখাগুলোকে।
তো তুমি তো শুধুমাত্র এইচএসসি পরীক্ষার কানেক্টেড কোয়েশ্চেন সলভ করার জন্য কানেক্টেড শিখবা না, তুমি ওই রিটেন পার্টগুলো যদি লিখতে পারো এই কারণে তুমি শিখবা। তো হাউএভারের পর অলওয়েজ একটা কমা বসায় দিবা। যদি হাউএভারটা সেন্টেন্সের শুরুতে বসে তাহলে হাউএভার কমন বসায় দিবা। এবং আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, এই কোয়েশ্চেনটা ধর আমি তোমাদেরকে এখন সলভ করেছি, তুমি ভিডিওটা দেখার আগে আমি নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব, তুমি আদানেসের ওয়েবসাইটে গিয়ে আগে কোয়েশ্চেনটা সলভ করে আসো, সলভ করে এসে দেন ভিডিওটা দেখো। এবং প্রত্যেকটার কিন্তু তোমার সলিউশন, ট্রান্সলেশন থেকে শুরু করে সব কিছু এক্সপ্লেনেশন ইন ডিটেল সব কিছু আছে। এবং আমরা কিন্তু সব কিছু ফ্রি করে দিচ্ছি, মানে আদানেস ইজ আ টেক কোম্পানি and we're making education free. So আমাদের কোনো কোর্স নাই, we are not gonna charge you for anything. তোমাদের কোনো কিছু টাকা পয়সা দিতে হবে না, তুমি সব কিছু ফ্রিতে পড়তে পারবে। ওকে, সো তুমি ওয়েবসাইটে গিয়ে আগে সলভ করে তারপরে ভিডিওটা দেখো। আচ্ছা, তাহলে আমরা পরের নিচে যাই। ড্যাশ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ ল্যান্ড অফ রিভার্স। ল্যান্ড মানে তো আমরা জানি যে তোমার এখানে ল্যান্ড মানে এমনি জমি বোঝায়, কিন্তু এখানে ল্যান্ড অফ রিভার্স, রিভার মানে কিন্তু নদী। তো আসলে এখানে বোঝাচ্ছে কি বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, বা বাংলাদেশ একটা নদীর দেশ। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, কারণ মানুষের অনেক নদী না। ইট ইজ ভেরি ইজি টু এনজয় আ জার্নি বাই বোট হিয়ার। ভেরি ইজি, অনেক সহজ, টু এনজয় উপভোগ করা, আ জার্নি বাই বোট নৌকা ভ্রমণ, হিয়ার মানে এখানে। তো সেন্টেন্সটা বলছে বাংলাদেশ, মানে পুরো সেন্টেন্সটা বলছে বাংলাদেশ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীর দেশ। ইট ইজ ভেরি, এখানে নৌকা ভ্রমণ উপভোগ করা খুব সহজ। খেয়াল করে দেখো এই পুরো সেন্টেন্সটা দুইটা অংশে বিভক্ত। এই সেন্টেন্সের এটা একটা পার্ট বা এটা একটা ক্লজ, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স এটা একটা ক্লজ, ইট ইজ ভেরি ইজি টু এনজয় জার্নি বাই বোট হিয়ার এটা আরেকটা ক্লজ, তাই না? দুইটা ক্লজ না একটা সেন্টেন্সে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, এখানে আমাদের এই দুইটা ক্লজের মধ্যে দুইটা ক্লজকে কানেক্ট করতে হবে না? দুইটা ক্লজ কিন্তু কানেক্ট করতে হবে, কারণ দুইটা ক্লজ আছে। তুমি কি এমনি নর্মালি কথা বলার সময় ও বাংলাদেশ নদীর দেশ, তাই এখানে নৌকা ভ্রমণ করা খুব সহজ, বাংলাদেশ, মানে এখানে তো কানেক্ট করতে হবে তো, তাই না? কেমনে কানেক্ট করবো চিন্তা করো তো, অর্থটা বুঝি। আমরা বলতেছি বা আমাদের আর্গুমেন্টটা হচ্ছে বাংলাদেশে নৌকা ভ্রমণ উপভোগ করা অনেক ইজি। খেয়াল করো, বাংলাদেশে নৌকা ভ্রমণ উপভোগ করা কেন ইজি? কেন কোয়েশ্চেন করো নিজেকে, ওয়াই কোয়েশ্চেন করো বাংলাদেশে নৌকা ভ্রমণ করা কেন ইজি? কারণ কারণ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। খেয়াল করছো কারণ ওয়ার্ডটা আমি ইউজ করতেছি। তাহলে আমাদের যে প্রথম ক্লজ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, এইটা আসলে পরের ক্লজের যে আমি বললাম যে বাংলাদেশে নৌকা ভ্রমণ করা অনেক ইজি, নৌকা ভ্রমণ করে আনন্দ নৌকা ভ্রমণ উপভোগ করা খুব ইজি, এই যে আমি আর্গুমেন্টটা বললাম এইটার কারণটা কোথায় আছে? প্রথম এই ক্লজটাতে আছে। কারণ নৌকা ভ্রমণ করা কেন ইজি? যে দেশে তোমার অনেক বেশি নদী থাকবে ওই দেশে নৌকা ভ্রমণ করা ইজি হবে না। যদি নদীই না থাকে তাহলে তুমি নৌকা ভ্রমণ করবে কিসের মধ্যে? রাস্তার মধ্যে তো আর করবে না। তাহলে পরের ক্লজে আমরা আসলে ফলাফলটা বলে দিছি না? খেয়াল করো যে আমি বলে দিলাম যে নৌকা ভ্রমণ উপভোগ করা বাংলাদেশে খুব সহজ, এটা তো ফলাফলটা। কেন সহজ, এটা কারণটা কি? কারণটা প্রথম ক্লজে। খেয়াল করে দেখছো তুমি অর্থ দিয়ে অনেক কিছু হিসাব নিকাশ করে ফেলতে পারবা। তো যখন আমি কারণ বুঝাচ্ছি তাহলে আমি কি করব, একটা কারণ বুঝাতে হেল্প করে কজ, CAUSE, কজ। কজ মানে কি? CAUSE মানে কজ মানে কারণ। কজ কানেক্টর বা কারণ বুঝাতে যে কানেক্টরগুলো আমরা ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে সেইটা একটা বসায় দিব। এরকম একটা কানেক্টর কি হতে পারে? সিন্স। ধরো সিন্স মানে কি? যেহেতু। যদি আমি এখানে সিন্স বসাই, সিন্স বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, যেহেতু বাংলাদেশ নদীর দেশ বা নদীমাতৃক দেশ, ইট ইজ ভেরি ইজি টু এনজয় আ জার্নি বাই বোট হিয়ার। যেহেতু বাংলাদেশ নদীর দেশ তাই এখানে নৌকা ভ্রমণ উপভোগ করা খুব সহজ। সিন্সের জায়গায় তুমি আরেকটা কজ কানেক্টর বসাতে পারো। কি বসাতে পারো? অ্যাজ বসাতে পারো। অ্যাজ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, যেহেতু বাংলাদেশ ল্যান্ড অফ রিভার্স বা নদীর দেশ তাই এখানে নৌকা ভ্রমণ উপভোগ করা খুব সহজ।
তাই আমরা বাবা কি করব বলো তো, এই যে দেখছো আমি বারবার ডিফারেন্ট টাইপস অফ কানেক্টর বলতেছি। ব্ল্যাঙ্ক এতে যেমন আমরা কজ কানেক্টর বসালাম, হাউএভার বিপরীত বিপরীত জিনিসপত্র বোঝানোর জন্য বা কন্ট্রাস্ট বোঝানোর জন্য হাউএভার বাট এগুলা বসে। আবার কজ কানেক্টর কারণ দর্শানোর জন্য, কারণ বোঝানোর জন্য আমরা সিন্স বসালাম, অ্যাজ বসালাম। তাহলে আমরা, তুমি কি শুধুমাত্র বরিশাল বোর্ড 2025-এর কোয়েশ্চেন সলভ করা তোমার টার্গেট না, কিন্তু তুমি ইন জেনারেল যাতে যে কোনো নতুন কোয়েশ্চেন দিল তুমি সলভ করতে পারো অর্থ বুঝে বুঝে, সেটা তোমার সেটা তুমি করতে চাও, তাই না বলো? তাই তুমি কি করবা, কন্ট্রাস্ট কানেক্টরগুলো কী কী, কজ কানেক্টরগুলো কী কী, এগুলো আমাদের শিখতে হবে। এগুলো আমরা দানেস থেকে উই উইল টিচ ইউ অল অফ দোজ, রাইট? তুমি ওয়েবসাইট থেকেও শিখে ফেলতে পারবা, দানেসের ওয়েবসাইট থেকে ফর ফ্রি, এবং আমরা ভিডিওসগুলো রিলিজ করবো। কিন্তু যে কোয়েশ্চেন সলভ করতে করতে, অর্থ বুঝতে বুঝতে আমরা যে কানেক্টরগুলো শিখে ফেলতেছি, এগুলা কি করবা, কিপ দিস ওয়ার্ডস, কিপ দিস কানেক্টরস ইন ইউর আর্সেনাল। ওকে, তোমার নিজের কাছে রেখে দিবা, তোমার মাথার মধ্যে রেখে দিবা যে আচ্ছা কজ কানেক্টরস ভাইয়া শিখাইলো কি কি, সিন্স আর অ্যাজ। আবার কন্ট্রাস্টের জন্য ভাইয়া কানেক্টর কি শেখা দিল, হাউএভার। হাউএভারে আরেকটা কজ, আরেকটা কন্ট্রাস্ট কানেক্টর কি হতে পারে, হাউএভার, যেটা বোঝায় কিন্তু, যেমন কিন্তু বা তবে বোঝাতে হাউএভার ব্যবহার করা যায়, আবার বাটও ব্যবহার করা যায়, তাই না? তো এখানে এগুলো মনে রাখবা। আচ্ছা, তারপর আমরা চলে যাই ডিউরিং লাস্ট অটম। অটম মানে হচ্ছে শরৎ। ডিউরিং লাস্ট অটম মানে গত শরতে, আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আমাদের কলেজ বন্ধ ছিল গত অটামে বা লাস্ট শরৎ মাসে। ড্যাশ ইট ওয়াজ এ সুইটেবল টাইম। সুইটেবল মানে কি, উপযুক্ত সময়। সুইটেবল মানে উপযুক্ত, টাইম মানে সময়, সুইটেবল টাইম উপযুক্ত সময়। ইট ওয়াজ এ সুইটেবল টাইম ফর মি, আমার জন্য, টু মেক আ জার্নি বাই বোট, এটা আমার জন্য একটা উপযুক্ত সময় ছিল নৌকা ভ্রমণ করার। কখন উপযুক্ত সময় ছিল, কিসের কথা বলছে, ডিউরিং লাস্ট অটাম। কেন লাস্ট অটামে তোর আমার কলেজ বন্ধ ছিল, আমার কলেজ যেহেতু গত শরৎ মাসে বন্ধ ছিল, তাই খেয়াল করে দেখো, তাই ওয়ার্ডটা ইউজ করতেছি। খেয়াল করছো মিনিংকে তুমি অনেক কিছু বের করে ফেলতে পারবা। গত শরৎ মাসে লাস্ট অটামে যেহেতু আমার কলেজ বন্ধ ছিল, তাই আমার জন্য একটা উপযুক্ত সময় ছিল নৌকায় ভ্রমণ উপভোগ, নৌকায় ভ্রমণ করা। এই যে আগের বাক্যে কলেজ বন্ধ ছিল, এখানে আমরা কারণ দেখালাম না, খেয়াল করে দেখছো? এই কারণটার, এই ডিউরিং লাস্ট অটাম আমার কলেজ ওয়াজ ক্লোজ, এই কারণটার জন্য আমার কলেজ বন্ধ ছিল দেখে আমি এখন, এটা আমার কলেজ বন্ধ ছিল দেখে আমার জন্য উপযুক্ত সময় ছিল নৌকা ভ্রমণ করা। এখানে পরের সেন্টেন্সে ফলাফলটা দেখাচ্ছি, আগের সেন্টেন্সে কারণটা বললাম যে আচ্ছা কলেজ বন্ধ ছিল, পরের সেন্টেন্সে বললাম কলেজ বন্ধ ছিল দেখে তাই আমার জন্য একটা উপযুক্ত সময় ছিল নৌকা ভ্রমণ করা। তো পরের সেন্টেন্সে ফলাফল দেখালাম। এই দেখো কারণ থেকে ফলাফল, এই যে ট্রানজিশনটা কারণ থেকে ফলাফল যে আমি বুঝাচ্ছি, এই যে কানেক্ট করতেছি কারণটার সাথে ফলাফলটাকে, এইটা কানেক্ট করার জন্য আমাদের একটা রেজাল্ট কানেক্টর ব্যবহার করব। আগের বি ব্ল্যাঙ্কে আমরা কজ কানেক্টর ব্যবহার করেছি, কেন? কারণ আমরা আগে কারণটাকে কানেক্ট করতেছিলাম ফলাফলটার সাথে। খেয়াল করে দেখো, কারণটা ফলাফল সাথে কানেক্ট করলাম। এখানে আমরা কারণটার সাথে ফলাফলটাকে কানেক্ট করতেছি, তাই না? কারণ ফলাফলটার আগে আমাদের সেন্টেন্স কানেক্টরটা মিসিং, আগেরটাতে কারণের আগে সেন্টেন্স কানেক্টর মিসিং ছিল। খেয়াল করে দেখছো? তো ফলাফল যেহেতু ইট ওয়াজ সুইটেবল টাইম ফর মি টু মেক আ জার্নি বাই বোট, এখন আমার জন্য উপযুক্ত, ওইটা আমার জন্য উপযুক্ত সময় ছিল নৌকা ভ্রমণ করার। তাই এখানে আমরা কি বসাতে পারি, দেয়ার ফর বা সো। ধরো আমি পড়ে শোনাই, ডিউরিং লাস্ট অটাম আওয়ার কলেজ ওয়াজ ক্লোজ, গত শরতে আমাদের কলেজ বন্ধ ছিল। দেয়ার ফর ইট ওয়াজ এ সুইটেবল টাইম ফর মি টু মেক আ জার্নি বাই বোট, সো ইট ওয়াজ এ সুইটেবল টাইম ফর মি টু মেক আ জার্নি বাই বোট। তাই বা তবে, তবে না, তাই বা সুতরাং ইট ওয়াজ এ সুইটেবল টাইম ফর মি টু মেক আ জার্নি বাই বোট। এবং আরেকটা জিনিস বলেছিলাম না, হাউএভারের পর এই ব্ল্যাঙ্ক এর সময় হাউএভারের পর কমা বসাবা, সেমভাবে দেয়ার ফর আর সো, দেয়ার ফর বা সো যখন তুমি বসাবা, যে দেয়ার ফর বা সো যখন তুমি বসাবা, তখনও সেন্টেন্সের শুরুতে যখন বসাবা, খেয়াল করে দেখো বাবা, এই নিয়মটা কিসের জন্য, সেন্টেন্সের মধ্যে না কিন্তু,
সেন্টেন্সের লাস্টে না, কিন্তু সেন্টেন্সের আগে যখন তুমি হাউএভার বসাচ্ছ, একদম শুরুতে সেন্টেন্সের একদম মাথায় যখন তুমি হাউএভার, দেয়ার ফর, সো এগুলো বসাচ্ছ, এরপরে অবশ্যই একটা কমা বসাবা। কিন্তু তুমি যখন লিখবা নিজে আবার প্যারাগ্রাফ বা যে কোনো কিছু তুমি লিখতেছো, লেটার, ইমেল, যাই লিখো না কেন, ওইখানেও যখন তুমি দেয়ার ফর, সো এগুলো ব্যবহার করবা, হাউএভার ব্যবহার করবা, তখন এটার পরে কমা বসাই দিবা। ওকে, কমা না বসালে কিন্তু ভুল হবে, লিখাতেও ভুল হবে, পাংচুয়েশনও ভুল হবে, বুঝছো? মনে রাখতে হবে এটা। সো দেয়ারফর কমা ইট ওয়াজ এ সুইটেবল টাইম ফর মি, সো কমা ইট ওয়াজ এ সুইটেবল টাইম ফর মি। আচ্ছা, তারপরটাতে চলে যাই। ড্যাশ আই প্রপোজ টু সাম অফ মাই ফ্রেন্ডস। আই মানে আমি, প্রপোজ মানে প্রস্তাব দিলাম, আমি প্রস্তাব দিলাম। কাদেরকে প্রস্তাব দিলাম? সাম অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধুদেরকে। টু জয়েন মি, আমি প্রস্তাব দিলাম আমার কিছু বন্ধুদেরকে আমাকে জয়েন করার জন্য বা আমার সাথে যুক্ত হওয়ার জন্য। কিসে যুক্ত হওয়ার জন্য? এই নৌকা ভ্রমণে যুক্ত হওয়ার জন্য, তাই না? এই আগের সেন্টেন্সে তো আমরা পড়লাম যে নৌকা ভ্রমণের জন্য উপযুক্ত সময়, নৌকা ভ্রমণের পরিকল্পনা চলতেছে, তাই আমি আমার ফ্রেন্ডদেরকে এখন বললাম যে আই তোমরা চলো আমার সাথে এখন নৌকা ভ্রমণে যুক্ত হও। অ্যান্ড দে অ্যাট ওয়ান্স অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, এবং তারা, আমার বন্ধুরা, কি করলো? আমি যে প্রস্তাবটা দিলাম তারা রাজি হলো প্রস্তাবটাতে, তাই না? আচ্ছা, এখানে তাহলে কি হবে? এখানে তুমি লজিকটা একটু খেয়াল করে দেখো। লাস্ট অটেমে কলেজ বন্ধ ছিল, তাই আমার কাছে, আমার জন্য একটা উপযুক্ত সময় ছিল নৌকা ভ্রমণ করার। যেহেতু এটা আমার জন্য উপযুক্ত সময় ছিল নৌকা ভ্রমণ করার, তাই আমি কি করলাম? আমি আমার বন্ধুদেরকে বললাম যে এই তোরা চল আমার সাথে নৌকা ভ্রমণে চল, এবং ওরাও প্রস্তাবটা যে দিলাম বন্ধুদেরকে, বন্ধুরা মিলে ওরাও রাজি হয়ে গেল যে হ্যাঁ হ্যাঁ দোস্ত যাবো, তোর সাথে চল যাই। এখন সুইটেবল টাইম ছিল দেখে, কলেজটা বন্ধ ছিল খেয়াল করে প্রথমে, তারপরে তুমি দেখলা ও আচ্ছা এটা আমার জন্য উপযুক্ত সময়, উপযুক্ত সময় ছিল দেখেই তো তুমি তোমার বন্ধুদেরকে কি প্রস্তাবটা দিলা। যদি কলেজ বন্ধ না থাকতো এবং এটা তোমার জন্য উপযুক্ত সময় না হতো নৌকা ভ্রমণের, তাহলে কি তুমি তোমার বন্ধুদেরকে প্রপোজাল দিতে এই দোস্ত চল তো আমরা যাই নৌকা ভ্রমণে? দিতা না তো। তাই খেয়াল করে দেখছো কানেকশনগুলো কিভাবে তৈরি করছে আমরা এক আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের। তাই উপযুক্ত সময় ছিল দেখে তুমি তোমার বন্ধুদেরকে প্রপোজালটা যে দিলা, এখানে আগের বাক্যে এই যে সুইটেবল টাইম ফর মি টু মেক আ জার্নি বাই বোট, এখানে এইটার কারণে পরের বাক্যে আমি ফলাফলটা বললাম না, আগের বাক্যে এই যে আমার তোমার উপযুক্ত সময় ছিল দেখে, এটার ফলাফল হিসেবে পরের বাক্যে আমি উপযুক্ত সময় ছিল দেখেই, এটার ফলাফল কি, এটার রেজাল্ট কি, উপযুক্ত সময় ছিল দেখেই তো আমি প্রপোজাল দিলাম বন্ধুদেরকে। তাই যখন এখানে যে তোমার ফলাফল রেজাল্ট বসবে, রেজাল্ট কানেক্টেড একটা বসাবো যেটা ফলাফল বোঝাতে হেল্প করবে, রেজাল্ট বোঝাতে ব্যবহার করবে, তাই না? তো আমরা এখানে কি বসাতে পারি জানো? কনসিকুয়েন্টলি বসাতে পারি। কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি এই ওয়ার্ডটা আসলে আসছে কনসিকুয়েন্স ওয়ার্ডটা থেকে। কনসিকুয়েন্স ওয়ার্ডটা কি? CONSEQUENCE লাস্টে আর কি, কনসিকুয়েন্স ওয়ার্ডটা থেকে আসছে। কনসিকুয়েন্স মানে কি? ফলাফল। ওই যে আমরা বলি না ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানেও ফলাফল, বা প্রভাব, ইম্প্যাক্ট মানে প্রভাব, ফলাফল, তেমনভাবে কনসিকুয়েন্স মানেও হচ্ছে ফলাফল। আমি তো ভাইয়া তো ডিবেট করতাম, তো ডিবেটে আমরা দুই ধরনের আর্গুমেন্ট ইউজ করতাম। একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটা কলেজের প্রিন্সিপাল না, এটা নর্মাল মানে প্রিন্সিপাল ওয়ার্ড, প্রিন্সিপাল কিন্তু দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে তোমার স্কুলের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, আর একটা হচ্ছে প্রিন্সিপাল মানে নীতি, নীতি নৈতিকতা। একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটার পরে দেখাবো না। আরটা হচ্ছে তোমার কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট নীতির আলাপ না, যে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টগুলোকে যেখানে তুমি ফলাফল বা ইম্প্যাক্ট বোঝাতে ব্যবহার করো যে আর্গুমেন্টটাতে, সেটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। এখন কনসিকুয়েন্টলি মানে কিন্তু ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি বাংলা হচ্ছে ফলস্বরূপ। তো যেহেতু আমরা আগের সেন্টেন্সে আলাপ করছিলাম যেটা উপযুক্ত সময়, তাই আমি হচ্ছে তোমার এর ফলস্বরূপ আমি প্রপোজালটা দিলাম আমার বন্ধুদেরকে, এই কারণে এখানে কনসিকুয়েন্টলি বসবে, কারণ এখানে আমরা রেজাল্টটা দিচ্ছি, দেখাচ্ছি লাস্ট মানে পরের সেন্টেন্সটাতে, এই ডি নাম্বার যে ব্ল্যাঙ্কটা যে সেন্টেন্সে ওইখানে। ওকে, আচ্ছা, তোমার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আই উইল হ্যাপিলি অ্যান্সার অল অফ ইউর কোয়েশ্চেন। কারণ যেহেতু আমি
ভিডিও বানাচ্ছি, তো আমি তো তোমাদের রিয়াকশন বুঝতে পারতেছি না, বা আমি তো জানি না যে তোমাদের কোয়েশ্চেনগুলো কী কী, তাই না? কারণ তো এক দিক থেকে ডেলিভার করছি, তো এই কারণে তুমি আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে। এরপরেরটাতে যাই। ড্যাশ উই মেড আ প্ল্যান। আমরা একটা পরিকল্পনা করলাম। এখন পরিকল্পনা তুমি কখন করলা? এই যে বন্ধুদেরকে তুমি, তোমার জন্য উপযুক্ত সময় ছিল, কারণ তোমার কলেজ বন্ধ ছিল, তারপর তুমি বন্ধুদেরকে প্রস্তাব দিলা, বন্ধুরা তোমার প্রস্তাবে রাজি হয়ে গেল, এবং তোমার রাজি হয়ে যাওয়ার পর তারপরে কী করলা? তারপরে তোমার প্ল্যান বের করলা। এই দেখো যে আমি তারপর পরবর্তীতে বন্ধুদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো, এরপরে তুমি প্ল্যানটা বানালা। তাহলে এখানে আমরা কি বসাবো? খেয়াল করছো এখানে একটা সিকোয়েন্স আছে বা একটা ক্রম আছে ঘটনার। ঘটনাটা কি ঘটলো? তুমি বন্ধুদেরকে প্রপোজাল দিলা, প্রপোজাল দেওয়ার পর বন্ধুরা অ্যাকসেপ্ট করলো, তারপরের ঘটনা কি? তারপরে তোমার প্ল্যান বানালা। তাহলে এখানে কি হবে? আফটারওয়ার্ড বসাবো। ওকে, যে এখানে এই যে সিকোয়েন্সটার জন্য আফটারওয়ার্ড বসাবো, যে প্রথমে একটা জিনিস করলাম, এরপরে কি করলাম। আফটারওয়ার্ড মানে কি? পরবর্তীতে। এই যে এটা হচ্ছে এই ওয়ার্ডটা আফটারওয়ার্ড, এটা একটা সিকোয়েন্স কানেক্টর। ওকে, তুমি সিকোয়েন্স কানেক্টর, রেজাল্ট কানেক্টরগুলো যদি তুমি নাও মনে রাখো কোনো যায় আসতেছে না, কিন্তু তুমি যদি ওয়ার্ডগুলো শিখে রাখো যে আচ্ছা আফটারওয়ার্ড মানে পরবর্তীতে, যখন আমার এরকম আমি ঘটনা একটার পর একটা এক্সপ্লেন করছি, ওই সিকোয়েন্সটা বোঝানোর জন্য আমার এখানে আফটারওয়ার্ড আমরা বসাতে পারবো। সো এইভাবে মনে রাখবো। ওকে, তারপরে আসি। ড্যাশ উই হায়ার্ড আ বোট অ্যান্ড স্টার্টেড জার্নি অ্যাট 11 AM। আফটারওয়ার্ড উই মেড এ প্ল্যান, আমরা প্ল্যান বানায় ফেললাম। প্ল্যান বানানোর পর কী করলাম? উই হায়ার্ড, আমরা একটা বোট মানে নৌকা, আমরা একটা বোটকে হায়ার করলাম, একটা নৌকাকে ভাড়া করলাম। অ্যান্ড স্টার্টেড জার্নি শুরু করলাম, ভ্রমণ শুরু করলাম অ্যাট 11 AM, সকাল 11টায় আমরা ভ্রমণ শুরু করলাম। প্ল্যান বানালাম, প্ল্যান বানানোর পরে কি করলাম বাবা? প্ল্যান বানানোর পরে আমরা একটা নৌকা ভাড়া করলাম এবং সকাল 11টা জার্নি শুরু করলাম। তাহলে এই দেখছো এখানে ওই সিকোয়েন্সের ব্যাপারটা আসতেছে। প্রথমে আমি বন্ধুদেরকে রাজি করালাম, বন্ধুদেরকে প্রপোজাল দিলাম, প্রপোজাল নিয়ে নিল, তার অ্যাগ্রি করলো, তারপর আমার সাথে জয়েন করলো, তারপর আমরা প্ল্যান বানালাম, প্ল্যান বানানোর পর আমরা বোট ভাড়া করে নিলাম এবং তারপর জার্নিতে চলে গেলাম। তো এখানেও সিকোয়েন্সে একটা কানেক্টর বসাবো, তাই এখানে বসাতে পারি কি দেন, THEN, দেন। দেন এই দেখো দেন বসাই দিতে পারি। তো কি হতে পারে তাহলে? সেন্টেন্সটা কি দাঁড়ানো? দেন উই হায়ার্ড আ বোট অ্যান্ড স্টার্টেড জার্নি অ্যাট 11 AM। এভাবে করে আমাদের সিকোয়েন্সটা আমরা কিন্তু কমপ্লিট করতেছি। আচ্ছা, তারপরে আসি। উই ওয়ার ভেরি ফর্চুনেট। ফর্চুনেট মানে কি? ভাগ্যবান বা সৌভাগ্যবান। উই ওয়ার, আমরা অনেক বেশি ফর্চুনেট। উই ওয়ার ভেরি ফর্চুনেট, আমরা সত্যিই ভাগ্যবান। ইনডিড, উই ওয়ার ভেরি ফর্চুনেট ইনডিড, আমরা সত্যিই ভাগ্যবান ছিলাম। অ্যাজ দ্য বোটম্যান ওয়াজ ভেরি এক্সপার্ট। ভেরি এক্সপার্ট এই ওয়ার্ড, এটা শুনতে একটু উইয়ার্ড লাগতেছে, যদি আমি কোয়েশ্চেনটা লিখতাম বা বানাইতাম আমি ভেরি ওয়ার্ডটা এখানে বসাইতাম না, ওয়াজ এক্সপার্ট বসালে হয়ে যায়। ভেরি এক্সপার্ট ইউজুয়ালি মানে বলতে পারো এটা গ্রামাটিক্যালি ভুল না, বাট সাউন্ডস উইয়ার্ড, বাট ইটস ফাইন। আই এম নট জাজিং দ্য কোয়েশ্চেন, বাট ঠিক আছে। যাই হোক, আমি পড়াই, আমরা আলাপ করি। উই আর ভেরি ফর্চুনেট ইনডিড, আমরা সত্যিই ভাগ্যবান ছিলাম। কেন ভাগ্যবান ছিলাম আমি খেয়াল করছি? অ্যাজ এখানে আছে, অ্যাজ এখানে আমরা সিন্স বা অ্যাজ বসাইছিলাম আগে, মনে আছে? এই যে তোমার বি নাম্বারে বসাইছিলাম সিন্স বাংলাদেশ অ্যাজ দ্য ল্যান্ড অফ রিভার্স, আর অ্যাজ বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স। কারণ অ্যাজ বা সিন্স আমরা কখন ব্যবহার করি? মানে কারণ বোঝানোর জন্য কিন্তু সিন্স বা অ্যাজ আমরা ব্যবহার করতে পারি, তাই না বলো? তো উই আর ভেরি ফর্চুনেট ইনডিড, আমরা সত্যি ভাগ্যবান ছিলাম। কেন ভাগ্যবান ছিলাম? কারণ আমাদের যে মাঝি, যে নৌকা চালাচ্ছেন, বোটম্যান, আমাদের মাঝি অনেক অনেক দক্ষ ছিলেন দেখে। এক্সপার্ট মানে কি? দক্ষ, খুব দক্ষ ছিলেন দেখে আমরা ভাগ্যবান ছিলাম, বা আমরা সত্যি ভাগ্যবান ছিলাম, এটা বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে আসি। ড্যাশ দ্য ওয়েদার ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। আচ্ছা, দ্য ওয়েদার, ওয়েদার মানে কি বাবা? আবহাওয়া। কাম মানে কি? শান্ত। কোয়াইট মানে নিরিবিলি, তাই না? কোয়াইট মানেও তোমার চুপচাপ, চুপচাপ বোঝায়, নিরিবিলি বোঝায়, তাই না? কাম বলতো তোমার খুব ঠান্ডা মেজাজে বোঝাচ্ছে। তো আবহাওয়াটা কিরকম ছিল? আবহাওয়াটা খুব শান্ত ছিল, নিরিবিলি ছিল, তাই না? আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, আমরা আগের সেন্টেন্সটাতে আমরা কি বললাম? যে আমরা খুব ভাগ্যবান ফিল করছিলাম, তাই না? কেন ভাগ্যবান ফিল করলাম? যে আমাদের মাঝে অনেক দক্ষ ছিল। পরের সেন্টেন্সে আমরা তো এই যে আমাদের মাঝে যে অনেক দক্ষ ছিল, আমরা যে অনেক ভাগ্যবান ফিল করছিলাম,
এইটা কি খারাপ কথা নাকি ভালো কথা? ভালো কথা। এটা কি নেগেটিভ কথা না পজিটিভ কথা? পজিটিভ কথা। এটা নেতিবাচক কথা না ইতিবাচক কথা? ইতিবাচক কথা যে আমাদের মাঝে দক্ষ ছিল। পরের সেন্টেন্স ওয়েদার ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, আবহাওয়াটা অনেক শান্ত আর নিরিবিলি ছিল। এখন তুমি তুমি এখন আমাকে বলো তো, এই কথাটাও যে ওয়েদার ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, আবহাওয়া যে শান্ত এবং নিরিবিলি ছিল, এটাও কি পজিটিভ কথা না নেগেটিভ কথা? পজিটিভ কথা। কেন? একটু চিন্তা করো তো লজিক্যালি। তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে নৌকা ভ্রমণ করতে গেছো কোনো একটা নদীর উপর। এখন যদি আবহাওয়ার অবস্থা বাজে থাকে, হঠাৎ করে ধরো বৃষ্টি নামলো, ঝড় শুরু হয়ে গেল, তাহলে কি তোমরা নৌকা ভ্রমণ করতে পারবা? পারবা না তো। তুমি কি চাবা? তুমি চাবা, এবং তুমি বেশি রোদও প্রবাবলি চাবা না। চিন্তা করে দেখো, তোমার মাথার উপর যদি সূর্য থাকে তাহলে তুমি গরমে ঘামতে থাকবা, তাই না? এমনিও বাংলাদেশে যে গরম, তাহলে তুমি কি চাবা? একটা ঠান্ডা আবহাওয়া, হালকা বাতাস বয়ে যাচ্ছে, আবহাওয়াটা খুব শান্ত নিরিবিলি, ঝড় ঝাপটা হচ্ছে না, তাই না? তুমি এমন একটা আবহাওয়া চাবা। তাহলে এটা আসলে কি কথা? এটা কিন্তু পজিটিভ কথা হয়ে গেল না? যে ওয়েদারটা কাম এবং কোয়াইট ছিল, শান্ত এবং নিরিবিলি ছিল। যেমনভাবে আমরা আগের সেন্টেন্সেও পজিটিভ কথা বলছি যে বোটম্যান ওয়াজ ভেরি এক্সপার্ট, যে মাঝিটা ছিলেন সে অনেক দক্ষ ছিল। তাহলে খেয়াল করে দেখছো আমরা পজিটিভ কথা, ইতিবাচক কথাগুলোকে সর্ট অফ লিস্ট করতেছি। ইতিবাচক আমাদের সাথে এই নৌকা ভ্রমণে কি কি ইতিবাচক জিনিস হইলো, পজিটিভ জিনিসপত্র হলো, সেটা নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে উই ওয়ার ভেরি ফর্চুনেট ইনডিড, আমরা সত্যিকারের ভাগ্যবান ছিলাম। কারণ কি? আমাদের বোটম্যান এক্সপার্ট ছিলেন। তারপরে আরেকটা কি কারণে আমরা ভাগ্যবান ছিলাম? খেয়াল করে দেখছো? আরেকটা কি কারণে আমরা ভাগ্যবান ছিলাম? কারণ আবহাওয়া শান্ত ও নিরিবিলি ছিল, এই কারণে ভাগ্যবান ছিলাম। তাহলে আমরা আগের সেন্টেন্সের সাথে বোটম্যান ওয়াজ ভেরি এক্সপার্ট, এইটার পরে আমরা আরেকটা মানে আরেকটা রিজন বলতেছি না, বা আরেকটা আমাদের সৌভাগ্যবান ফিল করার আরেকটা কথা বলতেছি না যে কেন আমরা সৌভাগ্যবান ফিল করছিলাম, কেন আমরা ফরচুনেট ফিল করছিলাম? কারণ আবহাওয়া শান্ত নিরিবিলি ছিল। তাই এখানে আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলাম না আমাদের সৌভাগ্যবান ফিল করার জন্য। আমরা কেন সৌভাগ্যবান ফিল করছিলাম এইটার ব্যাপারে আমরা আরেকটা এক্সট্রা ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য অ্যাড করলাম না, এডিশন করলাম না। এই কারণে আমরা এখানটা এডিশন করার জন্য যে কানেক্টরগুলো বসানো হয় সেইটা আমরা বসাবো। অ্যাডিশন কানেক্টর কি? যখন আমরা একটা সেন্টেন্সের পর একটা তথ্য দিলাম, ওই তথ্যর সম্পর্কে সিমিলার আরেকটা তথ্য আমরা অ্যাড করছি, তখন আমরা অ্যাডিশন কানেক্টর বসাই। এখন চিন্তা করো, আমরা একটা পজিটিভ ইনফরমেশন দিলাম ফার্স্টে যে বোটম্যান ওয়াজ ভেরি এক্সপার্ট, মাঝি অনেক ভালো ছিল। পরে আমরা আরেকটা পজিটিভ ইনফরমেশন দিচ্ছি না, নেগেটিভ ইনফরমেশন দিয়ে গেলে তো উল্টা হয়ে গেল। কিন্তু সিমিলার ইনফরমেশন দিয়ে যাচ্ছি না আমরা, যে আমরা অনেক ভাগ্যবান ফিল করতেছিলাম। কেন? এক নাম্বার হচ্ছে মাঝি অনেক দক্ষ ছিল। পরের আরেকটা কেন ভাগ্যবান ফিল করছিলাম? কারণ আবহাওয়া শান্ত নিরিবিলি ছিল। খেয়াল করে দেখছো? তো আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম। যখনই অ্যাডিশনাল ইনফরমেশন আমরা অ্যাড করি, এক্সট্রা ইনফরমেশন আমরা অ্যাড করি, তখন আমরা এখানে আমরা মোর ওভার বসাতে পারি। এই দেখো, মোর ওভার। তাছাড়া আবহাওয়া শান্ত নিরিবিলি ছিল। মোর ওভার, এটা অলওয়েজ মাথায় রাখবে। মোর ওভার, যখন তুমি অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে যাচ্ছ তখন তুমি মোর ওভার বসাতে পারো। আচ্ছা, এরপরের সেন্টেন্সটাতে তাহলে চলে যাই। ড্যাশ জেন্টল ব্রিজ ওয়াজ স্লাইটলি পুশিং দ্য সেল। একটু আগে আমি এমনি বলে ফেলছি, আলাপ করতেছিলাম আমরা, যে তুমি তো চাবা যে আবহাওয়াটা অনেক শান্ত নিরিবিলি হোক এবং ঝড়ঝাপটা না হোক। তুমি চাবা যে আচ্ছা ঠিক আছে, হালকা অত সূর্যও না থাকুক, অত গরমও না লাগুক, কিন্তু তুমি চাবা না একটু হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাক, এবং তোমার ওই ঠান্ডা হাওয়াটা বয়ে যাওয়ার কারণে তোমার নৌকাটাও আগায় যাচ্ছে আরামসে। এটাই তো চাবা। তো জেন্টল ব্রিজ, ব্রিজ মানে কিভাবে? বাতাস। জেন্টল মানে কি? মৃদু। জেন্টল ব্রিজ মানে মৃদু বাতাস। ওয়াজ স্লাইটলি পুশিং, স্লাইটলি মানে আলতোভাবে, পুশিং মানে কি? ঠেলা দিচ্ছে কাউকে। পুশ করা মানে কি? ঠেলা দেওয়া। জেন্টল ব্রিজ, মৃদু বাতাস, ওয়াজ স্লাইটলি পুশিং, মৃদুভাবে ঠেলা দিচ্ছে। কি ঠেলা দিচ্ছে? সেল মানে হচ্ছে পাল, তো মৃদুভাবে পাল ঠেলা দিচ্ছে, তাই না? আচ্ছা, এখানেও তুমি সৌভাগ্যবান হওয়ার, যে তুমি কেন ফরচুনেট ফিল করছিলা, কেন তোমরা ফরচুনেট ফিল করছিলা, কেন আমরা ফরচুনেট ফিল করছিলাম, এক নাম্বার কি ছিল? বোটম্যান ওয়াজ ভেরি এক্সপার্ট, মাঝি
দক্ষ ছিল। তারপরে 2 নম্বরে কি পাইলাম? দ্য ওয়েদার ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, শান্ত নিরিবিলি অবস্থা ছিল। এরপরে সৌভাগ্যবান ফিল করার আরেকটা পজিটিভ ইনফরমেশন, একটা ইতিবাচক তথ্য আমরা আরেকটা অ্যাড করলাম কি, যে জেন্টল ব্রিজ ছিল, যেটা খুব স্লাইটলি পুশ করছিল সেলটাকে। তাহলে এখানে আমরা আরেকটা আগের জি নাম্বারের মতো একটা এডিশনাল ইনফরমেশন অ্যাড করলাম না বলো? সো আগের সেন্টেন্সে ধরো মোর ওভার ব্যবহার করে ফেলছি, কয়বার মোর ওভার ব্যবহার করবো? বারবার মোর ওভার ব্যবহার করলে ইট উইল সাউন্ড ব্যাড না? তো আমরা আরেকটা এডিশন ইনফরমেশন অ্যাড করার জন্য তো একটাই কানেক্টর আছে দুনিয়াতে, এমন না, খালি মোর ওভার আছে এমন না, ইন এডিশন আরেকটা কানেক্টর আছে, ঠিক আছে? তো এই যে ইন এডিশন, ইন এডিশন মানেও এছাড়া, ইন এডিশন মানে কি এছাড়াও। তো তুমি এখানে ইন এডিশন অ্যাড করতে পারো কিভাবে? তাহলে এটা শুনতে কেমন লাগবে? In addition, gentle breeze was slightly pushing the sail. Moreover, the weather was calm and quiet. In addition, gentle breeze was slightly pushing the sail. আচ্ছা, তারপরে তো আসি, ড্যাশ উই হ্যাড নো ট্রাবল ডিউরিং দ্য জার্নি। এখানে একটু খেয়াল করে দেখো, আগের এই তিনটে সেন্টেন্সে এখান থেকে শুরু হইলো উই ওয়ার ভেরি ফর্চুনেট ইনডিড। কেন ফর্চুনেট? মাঝি ভালো ছিল, মাঝি দক্ষ ছিল, আবহাওয়া শান্ত নিরিবিলি ছিল, জেন্টেল ব্রিজের কারণে পালটা ঠেলে চলে যাচ্ছিল। খেয়াল করে দেখছো? এই তিনটার কারণে, যে মাঝি ভালো ছিল, মাঝি দক্ষ ছিল, আবহাওয়া শান্ত নিরিবিলি ছিল, জেন্টেল ব্রিজ ছিল, এই ব্রিজ ছিল, এইটার কারণে তোমাদের পুরো জার্নিতে উই হ্যাড, আমাদের নো ট্রাবল, কোনো বিপদ ডিউরিং দ্য জার্নি, উই হ্যাড নো ট্রাবল ডিউরিং দ্য জার্নি, পুরো জার্নির সময় আমরা কোনো ট্রাবল বা বিপদ ফেস করি নাই, কোনো ঝামেলা ফেস করি নাই। এই আগের এইসব ভালো ভালো কথাগুলো যে বললাম, তুমি চিন্তা করো, তোমার যদি একটা ভালো মাঝি পাও, তোমার যদি আবহাওয়া ভালো থাকে, তোমার যদি মৃদু বাতাসের কারণে তোমার সেলটাও ঠেলে নিয়ে চলে যায়, তাহলে কি তুমি ট্রাবল ফেস করবে ডিউরিং দ্য জার্নি? না তো। তাহলে আগের তিনটার কারণে ফলাফল স্বরূপ, অ্যাজ আ রেজাল্ট, তুমি কোনো ট্রাবল ফেস করো নাই, তাই না? তো আগের তিনটার ফলে তুমি ট্রাবল ফেস করো নাই। এই কারণে খেয়াল করে দেখছো, আগেরগুলোতে আমরা কারণগুলো এক্সপ্লেন করলাম, আগের সেন্টেন্সগুলোতে মাঝি ভালো ছিল, ওয়েদার ভালো ছিল, কারণগুলো এক্সপ্লেন করলাম। পরের এই সেন্টেন্স সাথে এসে আমরা ফলাফলটা এক্সপ্লেন করছি, ফলাফলটা বলে দিলাম যে আমাদের কোনো মানে ট্রাবল হয় নাই জার্নির সময়। তো এখানে কি বসাতে পারি? এখানে রেজাল্ট কানেক্টর বসাতে পারি, রেজাল্ট যেহেতু বোঝাচ্ছি, তাই এখানে আমরা বসে দিতে পারি অ্যাজ আ রেজাল্ট। এই দেখো, অ্যাজ আ রেজাল্ট, ফলে যাত্রার সময় আমাদের কোনো সমস্যা হয় নাই। তাহলে সেন্টেন্সটা শুনতে কেমন লাগবে? অ্যাজ আ রেজাল্ট উই হ্যাড নো ট্রাবল ডিউরিং দ্য জার্নি। তারপরে তো চলে যাই, ড্যাশ উই হ্যাড আ লট অফ এনজয়মেন্ট। এখানে আবারও ওই যে আগের সেন্টেন্সগুলোতে আমরা পজিটিভ কথাবার্তা বলছিলাম, তারপরে এখানে এসে কি বললাম? ফলাফলটা বললাম যে না, আমাদের কোনো ট্রাবল হয় নাই। ট্রাবল হয় নাই বললাম, তারপরে এটা তো একটা পজিটিভ কথা যে ট্রাবল হয় নাই। তারপরে আমরা কি বললাম? উই হ্যাড আ লট অফ এনজয়মেন্ট। ট্রাবল হয় নাই, প্লাস আমরা অনেক মজাও পেয়েছি, তাই না? খেয়াল করে দেখো যে ট্রাবল হয় নাই, এরপরে আমরা আরেকটা এডিশনাল ইনফরমেশন অ্যাড করলাম না, যে শুধু সমস্যামুক্ত ভ্রমণই না, আমরা আনন্দও পেয়েছিলাম। আগের বাক্যের সাথে আরও একটা ইতিবাচক তথ্য আমরা যোগ করছি, একটা পজিটিভ ইনফরমেশন আমরা অ্যাড করছি। যখনই যেরকম এডিশন করি আমরা, যেমন আগে আমরা কি দেখলাম? মোর ওভার আমরা ইউজ করেছি, ইন এডিশন ইউজ করেছি এডিশন করার জন্য, একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য। এরকমই আরেকটা এডিশন কানেক্টেড হচ্ছে তোমার ফার্দার মোর, মোর ওভার ইন এডিশন ফার্দার মোর। দেখছো, তুমি বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে তোমার মনে থাকে যাবে, মানে তোমার এতবার। এবং শোনো বাচ্চারা, তোমরা কোয়েশ্চেন সলভ করবে আল্লাহর নামে। তুমি কোয়েশ্চেন অনেক সলভ করলে কী হবে জানো? তোমার এই যে এভাবে আমি তোমাকে এতক্ষণ এক্সপ্লেন করছি না, তোমার একদম মাথার মধ্যে বসে যাবে। ও আচ্ছা, ভাইয়া তো বলছিল এডিশন কানেক্টেড কী কী। ও আচ্ছা, আমরা তো মোর ওভার ইউজ করছি, ইন এডিশন ইউজ করছি, ফার্দার মোর ইউজ করছি, বুঝছো? এই যে দেখো, ফার্দার মোর, যে নাম্বার ফার্দার মোর, উপরন্তু আমরা অনেক আনন্দ পেয়েছিলাম। তারপরে আমরা যাই, ড্যাশ দ্য বোট ওয়াজ ড্যান্সিং অন দ্য স্মল ওয়েভস। দ্য বোট, নৌকা, ওয়াজ ড্যান্সিং, নৌকাটা দুলছিল, নাচছিল বলার থেকে বেড়ে নৌকাটা দুলছিল, অন দ্য স্মল ওয়েভস। স্মল মানে ছোট, ওয়েভ মানে কি বাবা? ঢেউ। তো স্মল ওয়েভ মানে কি? ছোট ছোট ঢেউ। নৌকাটা দুলছিল কিসে?
ছোট ছোট ঢেউয়ে। সো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে নৌকা ছোট ছোট ঢেউয়ের উপর দুলছিল। অ্যান্ড মানে এবং ইট থ্রিলড আস আ লট। এটা আমাদেরকে অনেক থ্রিল দিচ্ছিল। থ্রিল মানে কি রোমাঞ্চিত করছিল আমাদের। এখন আগের সেন্টেন্সগুলোতে আমরা কি বললাম, উই হ্যাড নো ট্রাবল ডিউরিং দ্য জার্নি। ভ্রমণের সময় আমাদের কোনো ঝামেলা হয় নাই, বিপদমুক্ত কোনো ট্রাবল হয় নাই। তারপর আমি বললাম ও ট্রাবল হয় নাই, প্লাস ইন ফার্দার মোর আমাদের আমরা অনেক এনজয় করেছি, আমাদের অনেক ভালো লেগেছে, না আমরা অনেক উপভোগ করেছি, আমরা অনেক আনন্দ পেয়েছি। তারপর আমি বললাম দ্য বোট ওয়াজ ড্যান্সিং অন দ্য স্মল ওয়েভস অ্যান্ড ইট থ্রিলড আস আ লট। আমাদের ট্রাবল হয় নাই, নো ট্রাবল, আ লট অফ এনজয়মেন্ট, অনেক এনজয় করেছি। ইট থ্রিলড আস আ লট। খেয়াল করে দেখছো আমরা আবার এডিশন করলাম, আবার অ্যাড করতে থাকলাম। ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি ঘুরে আসলা, তোমার কেমন লাগলো, তুমি এখন আমাকে বলা শুরু করলাম। ধরো আমি জিজ্ঞেস করলাম ভাইয়া বাপু তোমার কেমন লাগলো, আমি বললাম যে ভাইয়া আমার আমার কোনো ঝামেলা হয় নাই জার্নিতে, ভাল লাগছে, আমরা অনেক এনজয় করছি এবং আমি অনেক থ্রিল হয়েছি, অনেক রোমাঞ্চিত হয়েছি। খেয়াল করছো তুমি একের পর এক অ্যাড করে যাচ্ছ পজিটিভ ইনফরমেশন তোমার মানে তোমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে, অভিজ্ঞতার ব্যাপারে জার্নিতে। তাহলে এখানেও একটা এক্সট্রা এডিশনাল ইনফরমেশন আমরা অ্যাড করতেছি না বলো? তো যখন আমরা এডিশনাল ইনফরমেশন অ্যাড করবো, খেয়াল করে দেখছি যে এডিশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য যে কানেক্টরগুলো ব্যবহার করা হয় সেটা তাহলে আমাদের এভাবে শিখতে হবে, আমাদের মনে রাখতে হবে। সলভ করতে করতে আমরা অনেকগুলো শিখে ফেলবো। তো আগেগুলোতে আমরা কি দেখেছিলাম, ফার্দার মোর দেখেছিলাম, মোর ওভার দেখেছিলাম, ইন এডিশন দেখেছিলাম। এখন আমরা কি সেমটা আবার ব্যবহার করবো? দরকার নেই তো সেমটা আগে আবার ব্যবহার করে। তো ইট সাউন্ডস বোরিং না? সে একই জিনিস ধরো তোমাকে আমি যদি বারবার এভাবে শোনাই, হ্যাঁ ধরো আমি বললাম we had a no trouble during the journey. In addition, we had a lot of enjoyment. In addition, the boat was dancing. দেখছো, সাউন্ডস ব্যাড। এই কারণে আমরা ভ্যারাইটি আনবো, ডাইভার্সিটি আনবো। ইনফ্যাক্ট তুমি যখন লিখবা নিজে, শুধু সেন্টেন্স কানেক্টরের কোয়েশ্চেন না কিন্তু বাবা, তুমি রিটার্নে কিছু লিখতেছো, অ্যাডমিশন টেস্টে হোক, এইচএসসি এক্সামের জন্য হোক, অন্য কোনো জায়গার জন্য হোক, তুমি যে লিখতেছো তোমার কাজ হবে ভ্যারাইটি আনা, ডাইভার্সিফাইড ওয়ার্ড, মানে ভ্যারাইটি অফ ওয়ার্ডস ইউজ করা, ওয়াইড রেঞ্জ অফ ওয়ার্ডস ইউজ করা, ভোক্যাব ইউজ করা। ঠিক আছে? তুমি একই ওয়ার্ড যদি বারবার লিখে যাও তাহলে কিন্তু ইট সাউন্ডস ব্যাড, ইট সাউন্ডস বোরিং। ইটস নট গ্রামাটিক্যালি ইনকারেক্ট বাট ইট সাউন্ডস ব্যাড। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে তোমার আগে কি কি ইউজ করছি, মোর ওভার ইউজ করছি, ফার্দার মোর ইউজ করছি, তারপরে ইন এডিশন ইউজ করছি। তাহলে কেতে এখানে আমরা বিসাইডস বসাই দিই, বিসাইডস, এই যে বিসাইডস। এছাড়াও চলো বিসাইডস দ্য বোট ওয়াজ ডান্সিং, এছাড়াও দ্য বোট ওয়াজ ডান্সিং অন দ্য স্মল ওয়েভস অ্যান্ড ইট থ্রিলড আস আ লট। আচ্ছা, এরপরটাতে আসি। ড্যাশ উই অলসো এনজয়ড আ ভাটিয়ালি সং সাং বাই দ্য বোটম্যান। আচ্ছা, ভাটিয়ালি সং, দ্য বোট, নৌকা, সরি উই অলসো এনজয়ড আ ভাটিয়ালি সং। আমরা ভাটিয়ালি সং কে গাচ্ছিল? মাঝি ভাটিয়ালি সং গাচ্ছিল। উই অলসো এনজয়েড, আমরাও এনজয় করলাম। মাঝি যে ভাটিয়ালি গান গাচ্ছিল সেটা আমরা এনজয় করলাম। খেয়াল করে দেখছো এখানে অলসো ওয়ার্ডটা অলরেডি আছে, অলসো। তো অলসো মানে আরও। অলসো আমরা কখন বসাই? যে এডিশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা বসাই, তাই না? ধরো কথার কথা, ভাইয়া আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি বার্গার অর্ডার দিয়েছি, অলসো আমি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। বা হ্যাঁ, আমি বার্গার খেয়েছিলাম, অলসো আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম। দেখছো, আমি এডিশনাল ইনফরমেশন অ্যাড করছি। তাহলে তুমি শিওর, মানে ইউ আর সার্টেন যে এখানে যেহেতু অলসো আছে তাই এই সেন্টেন্সটাতে আমরা এডিশনাল ইনফরমেশন অ্যাড করছি। যদি অলসো নাও দিত তাও কিন্তু তুমি বুঝতে পারতেছো যে এডিশনাল ইনফরমেশন অ্যাড করছি। কীভাবে বুঝতে পারতেছো জানো? দেখো, নো ট্রাবল, বিপদ নাই, বিপদ ফেস করি নাই, আ লট অফ এনজয়মেন্ট, তুমি অনেক এনজয়মেন্ট পাইছো, থ্রিলড আস আ লট, তোমাকে অনেক রোমাঞ্চিত করলো, তারপর তুমি এনজয়ও করছো, ভালো কথাবার্তা, তোমার যতগুলো ভালো অনুভূতি বা ভালো অভিজ্ঞতা ছিল এই জার্নিটা নিয়ে,
তুমি সবগুলো একের পর এক বলে যাচ্ছ, তুমি অ্যাড করে যাচ্ছ। প্রথম একটা ভালো অনুভূতি বললা, তারপর আরেকটা ভালো অনুভূতি বললা, এরপর আরেকটা ভালো অনুভূতি বললা, এভাবে একের পর এক অ্যাড করে যাচ্ছ না? সো এখানেও আমরা এডিশন বোঝানোর জন্য যে কানেক্টর ইউজ করি সেরকম একটা বসায় দিব। সো আগে তো আমরা অনেকগুলো ইউজ করে ফেলছি, ফার্দার মোর ইউজ করছি, মোর ওভার ইউজ করছি, বিসাইডস ইউজ করছি, ইন এডিশন ইউজ করছি। তাহলে এখানে আমরা আরেকটা ইউজ করি, এডিশনালি। ঠিক আছে, এডিশনালি উই অলসো এনজয়েড আ ভাটিয়ালি সং। সো এই যে দেখো, এডিশনালি বসাই দিলাম, অতিরিক্তভাবে আমরা মাঝির গাওয়া একটা ভাটিয়ালি গানও উপভোগ করলাম, বসাই দিলাম। আচ্ছা চলো তাহলে পরেরটাতে যাই। ড্যাশ উই ওয়ার ডিলাইটেড এট দ্য সাইটস অন ইদার ব্যাঙ্ক অফ দ্য রিভার। সেম শিট, ঠিক আছে, সেম জিনিস আবারও চলে আসছে। তা আমি একটু অর্থ বুঝাই তোমাদেরকে। উই ওয়ার, আমরা, ডিলাইটেড মুগ্ধ হলাম, অ্যাট দ্য সাইটস মানে কি দৃশ্য, অন ইদার ব্যাঙ্ক অফ দ্য রিভার। ব্যাঙ্ক অফ দ্য রিভার মানে কি তীর, নদীর তীর আছে না বাবা, ওইটা। ইদার ব্যাঙ্ক মানে কি দুইটা তীরেই, নদীর দুইটা তীরের। তো পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, নদীর দুই তীরের দৃশ্য দেখে আমরা মুগ্ধ হলাম। খেয়াল করে দেখছো, আবারও তোমার যে ভালো অভিজ্ঞতা, তোমার যে ভালো অনুভূতি, এই পুরা জার্নি বাই বোট, নৌকা ভ্রমণের তোমার বন্ধুদের সাথে তুমি একের পর এক এক্সপ্লেন করে যাচ্ছ। প্রথমে বলছো নো ট্রাবল, তারপরে বলছো লট অফ এনজয়মেন্ট, তারপরে বলছো থ্রিলড ইউ আ লট, থ্রিল আস আ লট, তারপরে বলছো ইউ এনজয় দ্য ভাটিয়ালি সং। এরপর তুমি বলছো তুমি ডিলাইটেড। তাহলে এখানেও তুমি এডিশন করতেছো, এখানেও তুমি আবার অ্যাড করতেছো। তাহলে এখানে আমরা আবার কি ইউজ করি, আর একটা এডিশন বোঝানোর জন্য একটা কানেক্টর বসাই দিই। তাহলে এরকম একটা কানেক্টর কি হতে পারে, মোর ওভার। ঠিক আছে, এটা দেখো মোর ওভার বসায় দাও। মোর ওভার উই ওয়ার ডিলাইটেড এট দ্য সাইটস অন ইদার ব্যাঙ্ক অফ দ্য রিভার। ঠিক আছে, লাস্টটাতে আসি। ওয়েন দ্য সান ওয়াজ সেটিং দ্য সিন এনচ্যান্টেড আস ভেরি মাচ। ওয়েন দ্য সান মানে কি সূর্য, ওয়াজ সেটিং মানে কি বাবা, সূর্য অস্ত যাচ্ছিল। সূর্য উদয় না, কিন্তু সূর্য অস্ত যাচ্ছিল। দ্য সিন দৃশ্যটা, এনচ্যান্টেড মানে কি, এখানে এনচ্যান্টেড মানে মুগ্ধ হওয়া। এনচ্যান্টেড আস ভেরি মাচ, যখন সূর্য অস্ত যাচ্ছিল দৃশ্যটা আমাদের অত্যন্ত মুগ্ধ করলো। আবারও খেয়াল করো, তুমি তোমার ভালো অভিজ্ঞতাগুলা, ভালো অনুভূতিগুলা পুরা এই নৌকা ভ্রমণের, সেটা তুমি বলতেছো একের পর এক। নো ট্রাবল, আ লট অফ এনজয়মেন্ট, দেখছো যে কি ওয়ার্ডগুলা, নো ট্রাবল, আ লট অফ এনজয়মেন্ট, থ্রিলড আ লট, এনজয়েড, ডিলাইটেড, এনচ্যান্টেড। দেখছো, তাহলে এটাও আগের মতো ভালো অভিজ্ঞতা বর্ণনা করলা। বাট খেয়াল করে দেখো, এটা একদম লাস্টেরটা না, এটা একদম লাস্ট জিনিস তুমি বললা না যে ভাইয়া আমি এইটা আমার ভালো লাগছে, আমি থ্রিল, কোনো বিপদ ছিল না, আমরা অনেক এনজয় করছি, আমরা থ্রিল ছিলাম অনেক, আমরা ভাটিয়ালি গান এনজয় করছি, আমরা ডিলাইটেড ছিলাম অনেক নদীর তীর দেখে। এখন লাস্টলি ফাইনালি আমি সূর্য অস্ত দেখেও আমরা অনেক ভালো ফিল করছি। ফাইনালি, একদম শেষ কথা না, তাই এখানে তুমি ফাইনালি ইউজ করো। ফাইনালি যেহেতু একদম শেষ জিনিস তুমি বলতেছো, তাই এখানে ফাইনালি বসায় দাও। ওকে, ঠিক আছে বাচ্চারা, আমি আজকের ভিডিওতে তোমাদেরকে অনেকখানি বরিশাল বোর্ডের কোয়েশ্চেন দিয়ে দেখালাম যে কীভাবে তুমি সেন্টেন্স কানেক্টরটাকে অনেক বুঝে সলভ করতে পারো। যেটা আমি অনেক ধীরে ধীরে এক্সপ্লেন করছি, তাই তো ভিডিও ইজ ভেরি লং। বাট পরের ভিডিওগুলো আমি চেষ্টা করবো অনেক ছোটো ছোটো করে বলার। কিন্তু থাকে না যে প্রসেসটা, থট প্রসেসটা তুমি যদি বুঝতে পারো, তুমি যদি ফিল করতে পারো, অর্থ বুঝে সলভ করা শিখে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, টাটা।